পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 4 মাস করার যে প্রস্তাবনা আছে এবং ওই মেয়াদের মধ্যে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের যে বিষয়, এটা আমরা আজকে বিকেলের সেশনগুলোতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। কোন ব্যাপারে? না, আমরা প্রথমত বলেছি আমরা 70 অনুচ্ছেদ এটাকে তো সংশোধন করা দরকার। আমরা খুব স্পষ্ট করে এটা মনে করি। আমরা ঐক্যমত কমিশনের কাছে দুটো ব্যাপারে পরিষ্কার মতামত দিয়েছিলাম। একটা হচ্ছে অর্থ বিল, আর একটা হচ্ছে আস্থা অনাস্থা বিল। এই দুটো বিষয় ছাড়া বাকি প্রশ্নগুলো জনগণের পপুলার ভোটে ইলেক্টেড পার্লামেন্ট মেম্বাররা স্বাধীনভাবে সংসদে তারা সেখানে আলোচনা করতে পারবেন, কথা বলতে পারবেন। তাদের মতামতের ক্ষেত্রে কোনো বার বা কোনো নিষেধাজ্ঞা দেবার প্রয়োজন নেই। কিন্তু যেহেতু আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা এসছে, আমরা বলেছি সংবিধান সংশোধনের ব্যাপারটা বলেছি আজকে একটা মিশ্র মতামত এসছেন। অনেকে এটার পক্ষে বলেছেন, কেউ কেউ এটার যে বিপদ এটা নিয়েও আলোচনা করেছেন। বিপদটা কোন অর্থে? কারণ গত 17টা যে সংবিধান সংশোধনী হয়েছে অনেকগুলো তারা দলীয় বিবেচনা থেকেই সংবিধান সংশোধন করা হয়েছে ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য। এটা নিয়ে আমরা আরও আলাপ আলোচনা হবে ভবিষ্যতে। এখন 71 নিয়ে যে আলোচনাটা হয়েছে, আমরা অরিজিনালি 70 নিয়ে আমাদের যে আলোচনাটা হয়েছে, আমরা অরিজিনালি যখন জবাব দিয়েছি এবং আমাদের ওপিনিয়ন দিয়েছিলাম, সেখানে 3টা বিষয়ের উপরেই আমরা কথা বলেছিলাম। একটা প্রথম পর্বেই প্রথম হচ্ছে অর্থ বিল বা বাজেট যেটা আছে, কমিশনের পক্ষ থেকে শুধু এই শব্দটাই ছিল যে অর্থ বিলে ছাড়া আর বাকি সব বিষয়ে তারা ডিফার করতে পারবে পার্লামেন্টের নিজ দল থেকে। কিন্তু আমরা বলেছি না, আরও 2টা বিষয় আমরা যোগ করে তখন জবাব দিয়েছিলাম। একটা হচ্ছে অর্থ বিল, এরপরে ছিল আপনার সংবিধান সংশোধন ইস্যুটা, আর আস্থা ভোট, নো কনফিডেন্স নিজ দলের বিরুদ্ধে। তো আজকে এখন এখানে প্রায় সকল দলগুলো এই বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। আমরা এটার সাথে তো একমত আছি, আমাদেরই প্রপোজাল ছিল। আমি অন্যান্য দলগুলোকেও এই জন্য অভিনন্দন জানাই যে আমরা সকলেই এই 3টা পয়েন্টে 70-তে যে সংশোধনী এটার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছি। বাকি আলোচনা পর হবে, তখন ব্রিফ করব। ধন্যবাদ। আবার বলবো, আমাদের যে প্রস্তাবনা সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের অধীনে স্থানীয় সরকার এবং জাতীয় সরকারের নির্বাচন হইতে হবে। এটি আমাদের বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা 3টি কথা বলা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে সঙ্গে আরেকটা বিষয় জাতীয় নিরাপত্তার ইস্যুটি সম্পৃক্ত করতে। এই বিষয় নিয়ে আপনাদের না, আমরা মনে করি জাতীয় নিরাপত্তার ইস্যু বা ইমার্জেন্সি যেটা, সেটা ইমার্জেন্সিভাবেই ট্যাকেল করা হবে। কিন্তু আমরা যে 3টা পয়েন্ট কথা বলেছি, দিস ইজ আওয়ার স্ট্যান্ড ফর 70। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।